ফুলকপিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এটা কিভাবে কেটেছি। আজকে মূলত রান্না করব ফুলকপির রোস্ট বা কোরমা, আপনারা যে যাই বলেন। দেখতেই পাচ্ছেন এখানে বাদাম, কিশমিশ, কাজু বাদাম বেটে নিয়েছিলাম পরিমাণ মতো, এবং তাতে সামান্য এলাচ এবং দারুচিনি দিয়েছিলাম কয়েকটা। এবার কড়াই গরম হলে তাতে ধুয়ে রাখা কপির টুকরোগুলো একটু ভেজে নেব হালকা লাল করে। আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছিলাম। ফুলকপিটা কেটে কিছুক্ষণ পানিতে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ভেতরে যদি কোনো পোকা থেকে থাকে বের হয়ে আসে। সামান্য পরিমাণ লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম। আর ফুলকপিটা ভাজা হয়ে আসলে এটা নামিয়ে নেব, এবং কড়াইতে আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা গরম হলে তাতে আনুমানিক 2টা পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব বাদামি লাল রং হয়ে আসা পর্যন্ত। আজকে রান্না করছি ফুলকপির রোস্ট। অনেকে এটাকে কোরমা বলে, আপনারা কে কি নামে জানেন অবশ্যই জানাবেন। আমি বাটিতে আগেই সব মশলাগুলো দিয়ে রেখেছিলাম। এখানে ছিল কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ বাটা, একটা তেজপাতা, এলাচ 3টা, দারুচিনি 2 টুকরা, এখানে মরিচের গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ রসুন বাটা, পরিমাণ মতো লবণ দেওয়া ছিল। আর মশলাটা এরই মাঝে কষানো হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে। এবার তাতে আমি ফুলকপিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দেব। কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া করে দিয়ে নেব, যাতে ফুলকপি গুলো নিচে পুড়ে না ধরে। আমি আগে গরুর দুধটা একটু গরম পানিতে গুলে রেখেছিলাম সামান্য পরিমাণ, দেখতে পাচ্ছেন। এবার দুধটুকু ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দেব। সাধারণত রোস্ট জাতীয় খাবারে একটু দুধ দিলে বেশি ভালো লাগে, যার কারণে দুধ দেওয়ার চেষ্টা করবেন। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, এখন নামিয়ে নেব। আপনাদের কার কার কি দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন এই রোস্ট।